হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ বাই রানি মিস। আজ আমরা পড়ব ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার ফাদার্স হেল্পের ইউনিট 1 এর যেসব কোশ্চেন আনসার আছে সেগুলোকে আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে যারা যারা এখনো করোনি আমার সাথে শুরু করো। ফার্স্টে একের দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আছে এমসিকিউ টাইপ কোশ্চেন, মাল্টিপল অপশন দিয়ে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যেই অপশনটা ঠিক সেটা তোমাকে বেছে নিতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা পড়ি। এ নাম্বারের কোশ্চেনটা আছে, দাঁড়াও, এ নাম্বারের কোশ্চেনটা আছে, দেখো, উইথ আ সার্ডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, মানে ও একটু কাঁপুনি দিয়ে উঠে ও বুঝতে পারলো যে এটা কোন দিন, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে না মানডে। মানডে, সোমবারের সকালটাকেই তো পছন্দ করতো না, না? তাহলে কারেক্ট অ্যান্সার হলো মানডে। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে when Swami ought to have been in the school prayer hall he was lying on the, যখন স্বামীকে স্কুলের প্রেয়ার হলে থাকতে হতো তখন স্বামী কোথায় শুয়েছিল? তখন স্বামী শুয়েছিল তার মায়ের ঘরে বেঞ্চে। প্রথম আনসারটাই ঠিক হয়ে যাবে, বেঞ্চে। ঠিক আছে, দাঁড়াও, এই জায়গাটা কেমন হয়ে গেল না, এই জায়গাটা একটু মুছে দিই। তাহলে স্বামী কোথায় শুয়েছিল? ওর মায়ের ঘরে, বেঞ্চে। নেক্সট কোয়েশ্চেন, সি নাম্বারটা। অ্যাকর্ডিং টু স্বামীর মত অনুসারে স্যামুয়েল ইজ এক্সপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, মানে স্বামীর অনুযায়ী স্যামুয়েল সেই ছেলেদের উপরে বেশি রাগ করে যারা স্কুলে লেট আসে, তাই তো? তাহলে আনসারটা হয়ে যাবে লেট। দু নম্বরের অপশনটা লেট। ঠিক আছে, একের দাগেরটা এখানেই ছিল, দুয়ের দাগের দিকে এগোই। দুয়ের দাগেরটা কি আছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, এটা ফিলিং দ্য চার্ট দিয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক। তখন কটা বাজছিল যখন স্বামী ওর মাকে বলে যে ওর মাথায় ব্যথা করছে? সেই টাইমটা কটা? সকাল কটা বাজছিল না? সকাল তখন 9টা বাজছিল, অ্যাট 9 o'clock। তাহলে আনসার কি হবে? অ্যাট 9 o'clock। বি নাম্বারটা দেখো, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কোন লোকটা, কোন পার্সনটা স্বামীকে অর্ডার দিল যে তুমি ড্রেস পরো আর তাড়াতাড়ি স্কুলে যাও? কে ওকে অর্ডার দিয়েছিল? না, স্বামীনাথের বাবা, তাই তো? স্বামীনাথনস ফাদার, ওর বাবা তাকে অর্ডার দিয়েছিল যে তুমি ড্রেস আপ হয়ে স্কুলে যাও। ঠিক আছে, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। আচ্ছা, স্বামী কোন টিচারের নাম নিয়েছিল ওর বাবার সামনে? কোন টিচারটার নাম নিয়েছিল? শ্যামলের, তাই তো? একটাই টিচারের নাম নিয়েছিল, তার নাম কি ছিল? শ্যামল। তাহলে আনসার কি হয়ে গেল? শ্যামল। চলো নেক্সট নেক্সট কোশ্চেনের দিকে এগোই। দেখো, এটা রয়েছে আই থিঙ্ক ট্রু ফলস। 3 নাম্বারেরটা ট্রু ফলস আমাদেরকে করতে হবে, তার সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দেখো, এই নাম্বারের কোশ্চেনটা কি আছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বলেছিল যে তার মাথায় ব্যথা করছিল। ঠিক না ভুল? স্বামী তো বলেছিল, তাই তো, যে ওর মাথায় ব্যথা করছে। তাহলে এটা কি হবে? ঠিক হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে দেখো, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। দেখো এই লাইনটা দেখবে বইতে আছে যে 9টার সময় স্বামীনাথ বলে যে আমার মাথায় ব্যথা করছে। বি নাম্বার কোশ্চেনটা, স্বামী ওয়াজ লাইং হিজ ফাদার্স রুম। আচ্ছা, লেইং ইন, মানে স্বামী ঘুমিয়েছিল তার বাবার ঘরে। ঠিক না ভুল? ভুল। কেন? স্বামী কার ঘরে ঘুমিয়েছিল? স্বামী ঘুমিয়েছিল তার মায়ের ঘরে, মায়ের ঘরে বেঞ্চের উপর, তাই তো? তাহলে এটা ভুল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। ইন দ্য মাদার্স রুম, এটা কারেক্ট হবে। মাদার্স রুমের বেঞ্চে স্বামী ঘুমিয়েছিল। 3 নাম্বারটা দেখো, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফেয়ার্ড অফ স্যামুল। মানে স্বামীর মত অনুসারে হেডমাস্টার শ্যামলকে ভয় পায় না। স্বামীর মত অনুসারে হেডমাস্টার শ্যামলকে ভয় পায় না। এটা কি ঠিক? এটা ভুল। কেন? স্বামী তার বাবাকে কি বলেছিল? যে শ্যামল এতটাই রাগী
যে হেডমাস্টারও শ্যামলকে ভয় পায়, তাই তো? তার জন্য এটা ভুল হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কি আছে না, সাপোর্টিং স্টেটমেন্টে দেখো রয়েছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম। দে মানে কি, ইয়ে বললো, শ্যামল এখানে বলেছে, মানে হি স্যাড যে ও হেডমাস্টারও শ্যামলকে ভয় পায়। দেখবে এই একটা লাইনও বইয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমেটা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ফলস, প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখে নিও। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোই, না এখানেই শেষ? দেখি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আর এটা এখানেই শেষ হচ্ছে, মানে ইউনিট 1 এর যেসব কোয়েশ্চেন আছে সেটা এখানেই শেষ হচ্ছে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর কমেন্ট করবে যে আরো কি ধরনের ভিডিও চাই সেগুলো, লাইক করবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, কারণ এখন শুরু করেছি তো আমার সাবস্ক্রাইবের, মানে সাবস্ক্রাইবারদের অনেক দরকার, তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।